اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় পত্র জলসার সভাপতি সাহেব, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, আমার সামনে বসে থাকা হরিয়ারপুর গ্রাম তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, মাদ্রাসা তলাবুল ইলমরা, পর্দা নশীনা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে এক মুতাবাররাক মাসে আমার নবীর ঈদ উপলক্ষে, আমার নবীর জন্মদিবস উপলক্ষে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াবি কাজ থেকে ফারাগাত করিয়ে নিয়ে এরকম একটা মহতি মজমাতে উপস্থিত করিয়েছেন। আমরা যে আসতে পেরেছি এর জন্য সেই মাবুদের দরবারে সমস্বরে সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, ঈদে মিলাদুন নবী কেবল হিন্দুস্তানে উদযাপিত হচ্ছে তা নয়, এখন তো পুরো পৃথিবীটা মানুষের হাতের মুঠোয় হয়ে গেছে, কি তাই না? এখন প্রত্যেকের হাতে তো বড় সেট অ্যান্ড্রয়েড, যার জন্য পুরো লাইফ দেখতে পাচ্ছে। বারে রবিউল আউয়ালের চাঁদে যে দিনটাই, ওই দিনের প্রচুর তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মাঝে থেমে গেল, ফের দুদিন হলো, আজকে একটু আকাশটা পরিষ্কার। তো আমি দিনের বেলা জলসা করে গাড়িতে আসছি, বলে দেখি আমার মদিনা শরীফের একটা অ্যাপ আছে লাইভ, ওখানে তারাবি শুনি বা ওখানে নামাজ টামাজ হয়, পুরো লাইভ দেখা যায়। তাই বলি দেখি এই সময় কি হচ্ছে। তা দেখলাম যে হাজারো হাজারো যারা উমরা করতে গেছে এবং যারা ওখানে উপস্থিত আছেন, আমার নবীর গুম্বাজে খিজরা দেখা যাচ্ছে, তার পুরো চাতানটা, যেখানে ওই ছাতা আছে না, ছাতা, ও পুরো চাতানটাই দেখলাম হাজারো হাজারো নবীর প্রেমিকরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী এটা নতুন কিছু বিষয় নয়, এটা সাহাবীদের আমল ছিল। আমার নবীও নিজে বলেছেন, আমার নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়াউমা উলিদতু ফীহি, হে হাবিব ওই দিনে আপনি শুকর আদায় করুন যেদিনে আপনি জন্মগ্রহণ করেছেন।
বাবাজি, আমার কোরআন থেকে নাস পাওয়া যায়, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস, মানে ইন্ডিকেট। কোরআন থেকে সরাসরি না হলেও ইন্ডিকেট পাওয়া যায় যে ঈদে মিলাদুন নবীর সপক্ষে। কিন্তু দুঃখের বিষয়, ঈদে মিলাদুন নবী যারা করছে তাদের বিরোধিতা করার জন্য এক শ্রেণী খুব উঠে পড়ে লেগেছে। বলছে এত ফুজুল খরচ, এটা একটা বিদআত কাজ, এটা কোনো প্রয়োজন ছিল না, জন্মদিবস বলে ইসলামে কিছু নাই বলে মানুষের সামনে তারা প্রস্তাব করছে। মানুষ তো তাই বলো, ঠিক বলেছে, তো জন্মদিবস তো পালন করা যায় না। কিন্তু তার ভাবলো না যে আমরা মানুষ আর নবী মানুষ দুটো এক নয়। আমরা মানুষ, আমাদের জন্মদিবস আর নবীর জন্মদিবস দুটো এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন আমি হলাম শাহিদা, আর দুনিয়ার মধ্যে আমার একটা বান্দা আছে, সে হলো শাহিদা। আল্লাহ বলছেন আমি রহমান রহিম, দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে তিনিও রহমান রহিম। তাহলে আল্লাহর সঙ্গে আমার নবীকে সামঞ্জস্য যেমন করা যাবে না, কিন্তু আমার নবীকে আল্লাহ দূরেও রাখছেন না। নবীর জন্মদিবস পালন করতে আল্লাহ হুকুম দিচ্ছেন, আর আমাদের জন্মদিবস পালন করতে শরীয়ত নিষেধ করছেন। সুতরাং দুটোকে মিলিয়ে দেবেন না। একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, দুটোকে কোনো সময় মিলিয়ে দিলে হবে না। যে জন্মদিবস শরীয়তে চলবে না ঠিক আছে, কিন্তু নবীর জন্মদিবস চলবে না, এটা কি বললো? তার নবী মানুষ, আমরা মানুষ, দুটোকে এক করছেন কেন? দুটো এক করা মানে আপনার ঈমান চলে যাবে। যতই এরা নিষেধ করছে যে মিলাদুন নবী চলবে না, ততই নবীর আশেকরা গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, পল্লীতে পল্লীতে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। ঠিক কিনা বলুন? আগে ঈদে মিলাদুন নবী যত হতো তার থেকে যত দিন যাচ্ছে এ কমছে না বাড়ছে? বেড়ে যাচ্ছে। ঈদে মিলাদুন নবী বেড়েই যাচ্ছে। তাহলে এক শ্রেণী তো তারা লেগে পড়ে আছে কিভাবে এটা উড়িয়ে দেয়া যায়। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। কোরআন, আসুন আমরা কোরআন থেকে জায়গা নিয়ে নিই। মিলাদুন নবী সম্বন্ধে আল্লাহর কোরআন কি বলছেন আমরা একটু জেনে নেব। বাবাজি আমার, সূরা ইউনূস খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সিগা আল্লাহ অর্ডার দিচ্ছেন, হাবিব আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন, বিফাদলিল্লাহ, আমার ফজল অন্য কেউ নয়, আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ফজল হলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবারও জানাচ্ছেন, ওয়া বিরহমাতিহি, আমার রহমত হলো অন্য কেউ নয়, আমার রহমত হলো আপনি। সুতরাং হাবিবরে, আমি আপনাকে এক জায়গায় রহমত বলে উল্লেখ করিনি, আমি আল্লাহ বহু জায়গায় আপনাকে রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করেছি। যেমন আল্লাহ জানাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বাবাজি আমার,
আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হাবিব রে, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমার সীমারেখা যত দূর, আমার দৈর্ঘ্য প্রস্থ যত দূর, আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য স্রষ্টা, আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রহমান রহিম। আপনি কেবল বিশ্ববাসীর জন্য নয়, আমি আল্লাহ আপনাকে জানালাম আলামিন। আলাম মানে এক বছর, আলাম মানে জগৎ, আলামিন মানে বহু জগৎ। এখানে একটা কথা পরিষ্কার করতে হবে বাবাজি আমার, আমরা যে এখানে বসে আছি এই জগৎটার নাম কি? আমরা যে একটা জগতে বসে আছি, তো দুনিয়ার জগৎ, এই জগৎটার নাম হলো হাদিসের ভাষায় আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, ওটা একটা জগৎ। আমরা এখান থেকে যে জগতে চলে যাব ওটা একটা জগৎ, সেই জগতের নামটা কি বাবাজি আমার বলুন? সেই জগতের নামটা কি? জি, বারখাস না বরজাখ, যা একটু বলেছেন বাবাজি আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জায়গা হলো বারজাকে জিন্দেগি, যেটাকে আমরা বলি কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি বাবাজি আমার, কবর একটা জগৎ, ওটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এই জন্য আমরা কবরবাসীকে যখন সালাম দিই, আমরা সকলেই বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বলি না? কবরবাসী বলে সম্বোধন আমরা জানাচ্ছি। বাবাজি আমার, কবরের একটা লিমিটেশন আছে। কবরে যে আপনি অনন্তকালের জন্য থাকবেন তা নয়, কবর থেকেও আপনাকে উঠতে হবে। যে জগতে আপনি উঠবেন সেই জগৎটার নাম কি? কবর থেকে আপনি যে জগতে উঠবেন সেই জগৎটার নাম কি? পিছন থেকে বলেন। এই জগতের নামটা বলতে পারছেন না? হ্যাঁ না, কিয়ামতের দিন না বাবাজি আমার। কবরের থেকে যে জগতে আপনি উঠবেন ওই জগতের নাম হলো আলামে আখিরাত, আখিরাতের জগৎ। ওই জগৎটা আপনি হামেশা জিন্দেগির জন্য আপনি জীবিত থাকবেন, মৃত্যু বলে আপনার কিছু থাকবে না। ও আমার আব্বা জানেরা, এইভাবে কয়েকটা জগতের নাম আমরা জানি, 10 থেকে 20টা জগতের নাম জানি। আর আমার নবী বলছেন, বিশ্ববাসীরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মতো একটা, দুটো, তিনটে, চারটে জগৎ আল্লাহ তৈরি করেছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন 90,000 জগৎ তৈরি করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ জানাচ্ছেন, হাবিবরে, আমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য স্রষ্টা রহমানুর রহিম, আপনি কেবল একটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন তা নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম 90,000 জগৎ আমি আল্লাহ তৈরি করেছি। 90,000 জগতের জন্য আপনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর। এখন তো আজকে তো বর্ষা হচ্ছে না, আপনারা দেখছি তো ঝিমিয়ে গেছেন, ব্যাপারটা কি? এতগুলো মানুষ আছেন, আপনাদের মুখ থেকে তো সুবহানাল্লাহ বেরোচ্ছে না। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। मेरी आँखें तरसती है या रब
मुझको भागे दिखा दे मदीना, मुझको भागे दिखा दे मदीना, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे मुहम्मदुर रसूलुल्लाह। बाबाजी আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জানিয়ে দিন আপনি হলেন বিশ্ববাসীর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনি রহমাতুল লিল আলামিন। আপনাকে যখন তারা পেয়ে যাবে তারা যেন চুপটি করে বসে না থাকে। আপনাকে পাওয়ার পরে তারা কি করবে? আল্লাহ বলছেন ফালইয়াফরাহু। এখানে বাবাজি আমার জুমা সিগা, আল্লাহ পাক সকলকে বলছেন, ইন্ডিভিজুয়াল বলছেন না, আল্লাহ গ্রুপ ভিত্তিক সকলের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন। তোমরা যখন মুস্তাফাকে পেয়ে গেলে, আমার নবীকে যখন তোমরা পেয়ে গেলে, তোমরা নবীর জন্য নিয়ামত, আমার নিয়ামতকে নবীর জন্য তোমরা শুকরানা স্বরূপ নবীর জন্য মিলাদ পাঠ করো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার তাফসিরে রুহুল বয়ান খুলুন, আল্লামা ইসমাইল হাক্কি হুজুর লিখছেন, খুশি বলতে কিসের খুশি? দুনিয়ার কোনো খুশি নয়, আমার নবীর জন্য খুশি। আমার নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা যে পেয়েছি এটাই বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং নবীর জন্য খুশি মানাতে আল্লাহ হুকুম দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, এই খুশিটা কেমন খুশি হবে আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন। ও আমার আব্বা জানেরা, দুনিয়াতে আপনি যত ভালো ইবাদত করেন না কেন, নামাজ পড়া একটা ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ কায়েম করা। বাবাজি আমার রোজা রাখা একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, দান সাদকা করা একটা ইবাদত। দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন সব ইবাদত। আর আমার নবীর জন্য আপনারা যে বসে আছেন এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের থেকে কোন ইবাদতটাকে শ্রেষ্ঠ বলছেন শুনুন। আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর উপরে মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছুর চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ ওটাইকে। ওই ইবাদতটা করলে সেটা কি? তাফসিরে বাবাজি আমার দুররে মানসুরের মধ্যে লেখা আছে, ওটা অন্য কিছু নয়, আমার নবীর সিরাত নিয়ে আলাপ আলোচনার মজলিস, আমার নবীর মিলাদের মাহফিলটা হলো আল্লাহ পাকের দরবারে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে বোঝেন এটা কোন জায়গায় আপনি বসেছেন। এটাকে ছোট মনে করবেন না। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করতেই থাকেন। বাবাজি আমার আব্বা জানেরা,
এই মাহফিলের ফজিলাতটা শুনুন। আল্লামা আব্দুল হক মাক্কি, আল্লামা আব্দুল হক মাক্কি দুররাতুল মুআজ্জাম বলে একটা কিতাব আছে বাবাজি আমার, মিলাদে মুস্তাফার মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর আমার নকল করেছেন। বাবাজি আমার এই হাদিসটা নকল করেছেন। আর বাবাজি মুফতি বাংলা আসাম মেজদা হুজুর কিবলা তাহকিকুল মাসাইল আব্বাজান হুজুরের নামে যেটা ছাপানো বাবাজি আমারও, তার মধ্যেও তিনি নকল করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো সাহাবীদেরকে নিয়ে, বাচ্চা আবাল বৃদ্ধা বনিতা সকলকে নিয়ে মিলাদের অনুষ্ঠান করেছেন। আমি যেমন আপনাদের নিয়ে ওয়াজ করছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস তদ্রূপ সাহাবাদেরকে নিয়ে, মেয়ে ছেলে বেটা ছেলে বাচ্চাদেরকে সকলকে নিয়ে কি করলেন, মিলাদের অনুষ্ঠান করেছেন। আমার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ইতিমধ্যে আমার নবীর নজরটা পড়ে গেল ওই মজলিসের দিকে। কতগুলো মানুষ কেন একত্রিত আছে জানতে চাই। আমার নবী আমার আস্তে আস্তে করে ওই মাহফিলের দিকে এলেন। আমার নবীকে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য দাঁড়িয়ে গেলেন। আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। হাবিব আপনি এখানে বসুন, ইজলিসিনা, আপনি এখানে বসুন। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি জানতে চাই তুমি এতগুলো মানুষকে কেন একত্রিত করেছো, কেন জড়ো করেছো, আমি জানতে চাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা অন্য কোনো মাহফিল নয়। হুজুর গো, আপনি যে রাতে দুনিয়াতে তাশরীফ নিয়েছেন, ওই রাতে আপনার খাতিরে আল্লাহ পাক দুনিয়াতে যতগুলো অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছেন, সেইগুলো আপনার সাহাবীদের মধ্যে আমি আলাপ আলোচনা করছি। আমার নবী তখন মুচকে হেসে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কেবল তুমি একা নয়, আজকের এই মজলিসে যতগুলো মানুষ আছে, যতগুলো আমার সাহাবী আছে, বাচ্চা থেকে নিয়ে বয়স পর্যন্ত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, قد وجبت له شفاعته يوم القيامة। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি রাসূল তোমাদের সকলের জন্য আমার উপরে দুটো জিনিস ওয়াজিব হয়ে গেল। নাম্বার 1 হলো সুপারিশ, নাম্বার 2 হলো শাফাআত। আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ শাফাআতের জিম্মাদার নিয়ে নিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। এটা সেই মজলিস, এটাকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার মজলিস নয়। বাবাজি আমার অনেক প্রমাণ আছে। এই মাহফিল আমার নবীর মিলাদের ব্যাপারে কোরআন যেমন ইন্ডিকেট করেছে, হাদিসের মধ্যে বহু প্রমাণ আছে আমার নবীর জন্য তোমরা মিলাদ পড়ো। বাবাজি আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, যখন কিছুই হয়নি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ একা আছে, আল্লাহ একা আছে। আল্লাহ তখন কি করছেন? আল্লাহ মনে করছেন যে আমি স্রষ্টা, আমার যদি সৃষ্টি না থাকে আমার কোনো মূল্য থাকে না, দাম থাকে না। বাবাজি আমার উদাহরণস্বরূপ আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের হরিয়ারপুর এই গ্রামের মসজিদ আছে, ইমাম নিয়োগ হয়েছে, কিন্তু কোনো মুসল্লি নাই, ওরকম ইমামের প্রয়োজন আছে। কথা বলে স্কুল আছে, স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু কোনো ছাত্র ছাত্রী নাই, তাহলে ও শিক্ষকের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তদ্রূপ আল্লাহ কি করলেন? আল্লাহ ভাবছেন আমি একা, আমার সৃষ্টি যদি না থাকে আমি আল্লাহ, আমাকে কে চিনবে, আমার পরিচয়টা কে করিয়ে দেবে? আল্লাহ কি করলেন? বিশেষ নূর একটা তৈরি করলেন, যে নূরের নাম দিলেন আহমদ, যে নূরের নাম দিলেন আহমদ। ওই নূরটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূর আহমদ, আমি আল্লাহ
আমি আল্লাহ থাকতে পারলাম না। তুমি আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার প্রশংসা করতেই থাকবো। ওয়া সাম্মাইতুহু মুহাম্মাদান, হে নূর আজকে থেকে তোমার নাম হয়ে গেল মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন পৃথিবী নামক জগৎ সৃষ্টি করে নাই। আল্লাহ আছেন আর নূরে মুহাম্মাদি আছেন। ওই নূরের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ কি করলেন? আল্লাহ মনস্থ করলেন আমি আত্মা তৈরি করব, রূহ তৈরি করব। কতগুলো আত্মা? কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে এবং যারা চলে গেছে সমস্ত আত্মাকে আল্লাহ একসঙ্গে তৈরি করলেন। সমস্ত আত্মাকে তৈরি করে নিয়ে আল্লাহ বলছেন ওই নূরে মুহাম্মাদিকে ওই জগতে ছেড়ে দিয়েছেন। বাবাজি আমার, চারদিকে নূরে মুহাম্মাদি ছোড়াছুড়ি করছেন। নূরে মুহাম্মাদি যদি দেখে সমস্ত আত্মাগুলো আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, রব্বুল আলামিন, আল্লাহ গো আমাদের জগতের মধ্যে একটা নূর দেখছি, ওই নূরটা বারকে, যে নূরের জন্য মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলো আর আলো হয়ে গেছে। আল্লাহ গো ওই নূরটা বারকে। আল্লাহ বললেন হে আমার আত্মাগুলো, আমি আল্লাহ ওই নূরের পরিচয় দেওয়ার জন্য তোমাদের সৃষ্টি করেছি, ওর পরিচয় তোমাদেরকে দেব। বাবাজি আমার, এবার কি করলেন? আল্লাহ সমস্ত রূহদেরকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কি রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সেই সময় সমস্ত আত্মাগুলো এক বাক্যে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ মাবুদ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা। এই বলে যখন তারা স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ বললেন হে আত্মাগুলো তোমরা সকলে একটা সাইড হয়ে যাও। কেবলমাত্র 1,24,000 আত্মা থাকবে একদিকে, বাম দিকে তোমরা থাকো। বাকি সমস্ত আত্মাগুলো তোমরা সাইড হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 আত্মাগুলোকে নিয়ে বলছেন হে আত্মাগুলো শোনো শোনো শোনো, যে নূরটা তোমাদের মধ্যে আমি পাঠিয়েছিলাম, ওই নূরকে যদি আমি না সৃষ্টি করতাম তোমাদেরকেও সৃষ্টি করতাম না। হে আত্মাগুলো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে একটা শপথের অনুষ্ঠান করতে চাই। বাবাজি আমার, আজকে যেমন আমরা মিলাদের অনুষ্ঠান করেছি, আল্লাহ কি করছেন? 1,24,000 আত্মাদেরকে নিয়ে আল্লাহ শপথের অনুষ্ঠান করছেন। কিসের শপথ? শপথটা অন্য কোন শপথ নয়, সেটা হলো ওই নূরে মুহাম্মাদের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বললেন যদি তোমরা নূরে মুহাম্মাদের উপর ঈমান আনো, ওকে যদি সাহায্য করো, ওর নবুয়তের উপর যদি ঈমান আনো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো। বাবাজি আমার, সকলেই স্বীকার করে নিয়েছিল। সেটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করছেন। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্নাহু قال أخذتم ذلكم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করছেন। আল্লাহ বললেন মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে নিয়ে 1,24,000 পয়গম্বর নবীদেরকে নিয়ে আল্লাহ শপথ পাঠ করাচ্ছেন। হে নবীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই নূরে মুহাম্মাদিকে তোমরা স্বীকার করবে কিনা বলো। আল্লাহ জোর গলায় বলছেন লা তুমিনুনা বিহি, তোমরা কি তার উপর ঈমান আনলে? জোর গলায় আল্লাহ বলছেন ওয়ালা তানসুরুন্নাহু লাম তাকিদ নুন তাকিদ,
যারা আলেম তারা বুঝবেন। আল্লাহ জোর দিয়ে বলছে তোমরা কি আখিরি জামানার নবীকে সাহায্য করবে? সমস্ত আত্মাগুলো, সমস্ত নবীর আত্মাগুলো বলেছিল ক্বালু আকরারনা, হ্যাঁ আমাদের মাবুদ, হ্যাঁ আমাদের প্রভু, আমরা স্বীকার করলাম নূরে মুহাম্মাদের উপর আমরা ঈমান আনলাম, তাকে সাহায্য করব। আমার নবী আল্লাহ তখন বললেন হে আত্মাগুলো তোমরা পরস্পরে সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন কঠিন মুসিবত পর্যন্ত আমি আল্লাহ যুগে 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 তোমাদেরকে নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আদম নবী তিনি নবী হতে পারতেন না যদি আখিরি জামানার নবীর নূরের উপর ঈমান না আনতেন। আমার নবীর আগের নবীর নাম কি? ঈসা রুহুল্লাহ। তিনিও নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। তাহলে বুঝুন আমার নবীর শান আল্লাহ কত রেখেছেন। বাবাজি আমার নবী আল্লাহর প্রশংসা এতটাই করছেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন হাবিব রে আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিলাম। আমার নবীর সম্মান আল্লাহ এত বানাচ্ছেন, আল্লাহ বললেন হাবিব আনা ইজা যুকিরতা মাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম যেখানে আপনার নাম সেখানে আমার নাম, আমার নামের নাম মানে আপনার নাম। জাআলতুকা যিকরা মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি, আমি আল্লাহ আপনার নামটাকে আমার নাম বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ আপনাকে বাদ দিই না, দেব না দেব না দেব না রে হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিলাম। বাবাজি আমার নবীর সম্মান এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আবার বলছেন হে নবীগুলো তোমরা যুগে যুগে যেমন দাওয়াত দেবে তোমরা অবশ্যই আখিরি জামানার নবীর নূরে মুহাম্মাদি সম্বন্ধে তোমার উম্মতদেরকে প্রচার করে দেবে। কেউ যেন অজানা না থাকে, তোমার উম্মতেরা কেউ যেন বলতে না পারে আখিরি জামানার নবীর নাম কি আমরা জানি না, প্রত্যেকের কাছে তোমরা বলে দেবে। বাবাজি আমার সমস্ত নবীরা আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহকে এক করে মানো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। বাবাজি আমার এই দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলছেন তোমরা প্রচার করো। আমি শেষ নবী নই, আমার পরে যিনি নবী আসবেন আখিরি জামানার নবী যিনি হবেন, যিনি সমস্ত নবীদেরও নবী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তোমরা যুগে যুগে প্রচার করবে, প্রসারণ করবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করেছেন, কোরআনের মধ্যে আবার আল্লাহ কোট করছেন। বাবাজি আমার কোরআন খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। বাবাজি আমার ঈসা নবী তার কওমদেরকে বলছেন হে বনি ইসরাঈলরা শোনো শোনো, আমি তোমাদের কাছে সত্য নবী, আমার তোমাদের উপরে নাজিল হয়েছিল তাওরাত কিতাবের আমি আল্লাহ আমি ঈসা সাক্ষ্য দিয়েছি, তোমরা তাওরাতকে ঈমান এনেছো, বিশ্বাস করেছো। এবার শোনো আমি এমন একজন নবীর বাশারাত দেব, শুভ সংবাদ দেব, সে নবী আল্লাহর পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী বলছেন শুধু আমাদের নবী নয় স্বয়ং আল্লাহর নবী হলেন মুহাম্মদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার উম্মতদেরকে বলছেন হে উম্মতেরা শোনো, যে নবীর আসমানি নাম হবে আহমদ, দুনিয়াবি নাম হবে মুহাম্মদ, এমন ভাবে প্রচার করে দিয়েছেন বাবাজি আমার কারোর কাছে অজানা ছিল না। কোরআন আবার সাক্ষী দিচ্ছেন আমার নবীকে তারা কেমন প্রচার করেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলছেন বাবাজি আমার পিতা যেমন সন্তানকে চেনেন
1000 লোক আছে, এর মধ্যে যদি আপনার সন্তান হারিয়ে যায়, আপনি কি সন্তানকে চিনতে পারবেন কিনা বলুন? হ্যাঁ, এর মধ্যে যদি আপনার সন্তান হারিয়ে যায় আপনি চিনতে পারবেন, ঠিক বের করে নেবেন। আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহ বললেন আমার নবীর প্রচারটা তোমরা তেমন ভাবে করো যেমন তোমার সন্তানকে পিতা চেনে, পিতা যেমন সন্তানকে চিনতে পারো, তদ্রূপ আমার নবীকে কেউ যেন অজানা না থাকে। আমার নবী আকাশ পাতাল সর্বত্র আমার নবীর গুণগান জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা जिंदगी वो है जो यादें नबी में कटे। আশিক রাসূল বলছেন জীবন তো ওটাই যেটাই নবীর মুহাব্বতে কাটে। হরিয়ালপুর গ্রামবাসী আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা একটু বিবেককে প্রশ্ন করুন, আমাদের জীবনটা নবীর মুহাব্বতে কাটছে না দুনিয়ার মুহাব্বতে কাটছে? জি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। একটা গাড়ি আছে, কি করলে দুটো গাড়ি হবে? বাবাজি আমার দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আশিক রাসূল আল্লাহর ওলিদের কথা শুনুন, জিন্দেগি ও হ্যায় जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला के इतना करम हो इसे, जिस पे मौला के इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे सय्यिदिना বাবাজি আমার নবীর প্রশংসা আল্লাহ তো করেছেন। ও আমার আব্বা জানেন, আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই, সেটা হলো বাবাজি আমার সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? জি সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আমার প্রশ্নটা একটু ভালো করে বুঝুন যে সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? হ্যাঁ, পিছন থেকে কি বলছেন ভাই? বলুন, অসুবিধা নেই। হ্যাঁ, কে বললেন? হ্যাঁ ঠিক বলে, রাইট। বাবাজি আমার এবার শুধু বললে হবে না, প্রমাণ চাই। এখন তো বিনা রেফারেন্সে কোনো কথা বাবাজি আমার দাম নেই, কোনো কথা মানুষ মূল্যায়ন করবে না। সেজন্য দলিলটা খুঁজুন। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছেন। আল্লাহ কোরআন বলছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবরে আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে আপনি বলে দিন, ইন্নাস সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি,
ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো সব আপনার জন্য আমি উজাড় করে দিলাম, উজাড় করে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ গো আমি স্বীকার করছি ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি মুহাম্মদ হলাম সর্বপ্রথম মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছেন যে সর্বপ্রথম মুসলমান হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন কুনতু নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি নবী হলাম সর্বপ্রথম আল্লাহর কাছে, যখন কেউ নবী হয় নাই, কিছু হয় নাই, আমি আল্লাহর কাছে নবী বলে গ্রহণযোগ্য। কিন্তু ওয়া আখিরুহুম ফিল বাসি, আগমনের দিক থেকে আমি রাসূল হলাম সর্বশেষ। নবী সর্বশেষ এসেছে মানে নবী যে সর্বশেষ মুসলমান তা নয়, নবী হলেন প্রথম মুসলমান। সর্বপ্রথম নবী নবুয়ত পেয়েছেন বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনুন। বাবাজি আমার নবীকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতান, আপনি কবে থেকে আল্লাহর কাছে নবী, কবে থেকে আপনি আল্লাহর কাছে নবী, একটাবার বলে দিন। তাদের উত্তরে আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কুনতু ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম নবীকে আল্লাহ সৃষ্টি করার জন্য একদিকে আত্মা রেখেছেন আর একদিকে পানি রেখেছেন, একদিকে মাটি আর একদিকে পানি। আদম নবীকে সৃষ্টি করার জন্য যখন খামি তৈরি করছেন, একদিকে মাটি আর একদিকে পানি, দৈর্ঘ্য হলো আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর বলছেন 1-2 বছরের দৈর্ঘ্য নয়, এই মাটি আর পানির ব্যবধান হলো 14,000 বছর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় 14,000 বছর পূর্বে, আদম নবীর সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আল্লাহ দরবারে নবী বলে গণ্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন মৌলভী সোশ্যাল মিডিয়াতে বলছে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। বাবাজি আমার 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা কি আপনাদের বিশ্বাস? কথা বলেন, বিশ্বাস নয়? যদি 40 বছর বয়সে নবী হন, তাহলে আমার নবী ছোটবেলায় কি ছিলেন? নবী ছিলেন না, সাধারণ ছিলেন, শিশু নবী ছিলেন। বাবাজি আমার নবী প্রথম নবী, এখনো নবী, আমার নবী সর্বশেষ নবী, কিয়ামতের দিনও নবী। বাবাজি আমার সকলের ব্যাখ্যা নেবেন না, নেবেন না, নেবেন না, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। বাবাজি আমার 40 বছর বয়সে আমার নবী প্রকাশ্যে এসেছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে কোরআন দিলেন। কোরআন যখন আমার নবীর কাছে অবতীর্ণ হতে শুরু করলো, বিশ্ববাসীর কাছে আমার নবী প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়া আর গোপন থাকা মানে মনে করবেন না প্রকাশ হয়েছে মানে সবে নবী, তা নয়। প্রকাশ হয়েছে মানে সবে নবী তা নয়। যদি আমার নবী সবে নবী হতেন, তাহলে সমস্ত সৃষ্টির পূর্বে 1,24,000 পয়গম্বরদের আত্মাগুলো নিয়ে আল্লাহ পাক কিসের অনুষ্ঠান করলেন? শপথের অনুষ্ঠান করলেন। কিসের? যে আমার নবীর উপর তোমরা ঈমান আনবে কিনা বলো। বাবাজি আমার এই বাংলাদেশের, বাবাজি আমার বাংলাদেশের কিছুদিনের জন্য যিনি গভর্নর হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার নাম ডক্টর ইউনূস। তার জন্য অনুষ্ঠান, বাবা শপথের অনুষ্ঠান হয়েছে। তাহলে আপনি কি বলবেন যে এখন উনি প্রধানমন্ত্রী নয়? আপনি কি বলবেন? অস্থায়ী হলেও তিনি প্রধানমন্ত্রী, শূন্যস্থান পূরণ করেছে সে, যদিও এখন নির্বাচন হয়নি, তবু আপনাকে মানতে হবে সে প্রধানমন্ত্রী, যেহেতু শপথ অনুষ্ঠান হয়ে গেছে। আর আমার নবীর জন্য আল্লাহ শপথের অনুষ্ঠান করলেন 1,24,000 নবীদেরকে নিয়ে। তাহলে তখন কি আমার নবী ছিলেন না? দেখুন বাবাজি আমার আব্বা জানে না, আমার নবী হলেন প্রথম, আমার নবী শেষ। ও আমার আব্বা জানেরা,
আমার নবীর কাছে, আমার নবীর সমস্ত নবীদের কাছে বাবাজি আমার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম হাতে গোনা কয়েকবার এসেছেন। ঈসা রুহুল্লাহর কাছে আমার জিবরাইল এসেছেন আল্লাহর হুকুমে 4 বার। বাবাজি আমার মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহর হুকুমে জিবরাইল এসেছে 400 বার। বাবাজি আমার আদম নবীর কাছে জিবরাইল এসেছেন বাবাজি আমার কোন রিয়ায়াতে পাওয়া যায় 100 বার 50 বার। বাবাজি আমার সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসেছে হাতে গোনা কয়েকবার এসেছেন। আমার নবী মাত্র 23 বছরের জিন্দেগিতে, মক্কা 13 বছর, মদিনা 10 বছর, মোট 23 বছর জিন্দেগিতে আমার নবীর কাছে জিবরাইল কতবার এসেছিলেন? কতবার এসেছিলেন? 24,000 বার আমার নবীর কাছে জিবরাইল এসেছিলেন। বাবাজি আমার তাহলে জানতে চাই আপনাদের কাছে, তাহলে কি 24,000 বার কি কেবল কোরআন নিয়ে এসেছেন? 30 পারা কোরআন কতবার আসতে লাগে, কতবার সময় লাগে? 24,000 বার এসেছে কেন? বাবাজি আমার হাদিস না খুলুন, ফাজ্জারের হাদিস। বাবাজি একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, আখি জিবরাইল, ভাই জিবরাইল গো, কোন আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে নাকি? আল্লাহর কোন হুকুম আছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন হুকুম নাই। তাহলে কেন? জিবরাইলের চোখে পানি। জিবরাইল যখন কাঁদছেন আমার নবী বললেন, মা ইয়াবকি ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন, কি হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনাকে না দেখে থাকতে পারি না, আমি জিবরাইল আপনার প্রেমে পড়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল যখন সময় পেতেন আমার নবীর দরবারে হাজির হতেন। বাবাজি আমার কোন নবী দেখুন, একদিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সঙ্গে কথা হচ্ছে। আমার নবী জিবরাইলকে বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়া জিবরাইল কাম আমারতা সিদিন। আমার নবী বলছেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? আপনার বয়স কত জানতে চাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাস্তু আ'লামু, হুজুর গো আমার বয়স কত আমি জিবরাইল জানি না, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে হুজুর গায়রাম আন্না হিজাবার রাবিঈন নাজমান ইয়াতলিউ। বাবাজি আমার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে কিন্তু চতুর্থ আসমানে একটা বড় তারকা উঠতে আমি দেখেছি। ইয়াতলিউ ৭০ আলফা সানাতা মাররা, প্রত্যেক ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায় পশ্চিম আকাশে, আবার ৭০,০০০ বছর পরে ওঠে, আবার ডুবে যায়। তবে হুজুর আমি জিবরাইল রাআইতুহু, যে চামড়ার চোখে দেখেছি, ইসনাইহি ওয়া ৭০ আলফা মাররা, আমি জিবরাইল ওই তারকাটাকে একবার দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। বাবাজি আমার তখন আমার নবী বললেন, ইজ্জাতু রাব্বি জাল্লা জালালুহু, হে জিবরাইল শোনো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে জানাই, জিবরাইল তুমি ৭০,০০০ বছর পরে একবার তারকা উঠতে দেখেছো, আবার ডুবে যেতে দেখেছো, ওটাকে তুমি ৭২,০০০ বার দেখেছো। ভাই রে জিবরাইল ওই তারকাটা অন্য কেউ নয়, আনা যালিকাল কাওকাব, ওই তারকাটা হলাম আমি রাসূলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর। বাবাজি আমার এখানে আমার বাবাজিদের কাছে প্রশ্ন, জিবরাইল বড় না আমার নবী বড়? জি
হ্যাঁ নবী বড়, হ্যাঁ তাড়াতাড়ি করে একটু আপনাদের সময় দিচ্ছি, কত বছরের বড় একটু আমাকে হিসেব করে দেখান। কি বলছেন, এখন নেটের যুগ, আপনার কম্পিউটারের যুগ, এখন সবকিছু মানুষের কাছে। চাঁদে জায়গা কেনা হচ্ছে, জানেন তো? চাঁদে জায়গাটা এখন ইজি হয়ে গেছে, অনেক অনেক সহজ। আমি একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, মিডিয়া বুরুজের একজন ব্যক্তি, তিনি চাঁদে 1 কাঠা জায়গা কিনেছেন। তাহলে যদি এখান থেকে চাঁদে জায়গা কেনা যদি সহজ হয়, তাহলে আপনারা হিসাব করতে পারবেন না যে আমার নবী জিবরাইলের থেকে কত বছরের বড়। বাবাজি আমার, কোনদিন কম্পিউটার হিসেব দিতে পারবে না, পারবে না, পারবে না। কম্পিউটার একটা হিসেব বের করবে, তাতেও মিল হবে না, মিল হবে না। বাবাজি আমার নবী না হলে কিছুই হতো না। আমার নবী জানালেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নূরটাকে সৃষ্টি করেছেন। ওয়া মিন নূরিহি মিন কুল্লি জামিউল কায়নাত, আমার নূর থেকে তামাম কুল কায়নাত সব সৃষ্টি হয়েছে। জান্নাত সৃষ্টি হয়েছে, জাহান্নাম সৃষ্টি হয়েছে, লাউ সৃষ্টি হয়েছে, কালাম সৃষ্টি হয়েছে, আরশ সৃষ্টি হয়েছে। এমনকি যখন আরশ তৈরি করে আল্লাহ, পৃথিবী ছিল না, পানির পৃথিবী তো পানির উপরে ভাসছিল। বাবাজি আমার, আল্লাহ আরশে আজিমটা যখন পানির উপর ভাসছে, এরকম নড়ছে, আল্লাহ তখন কাওয়াইদান আলাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম যখন ওই আরশে আজিমের পায়াতে লিখে দিলেন, আমার নবীর নাম লেখাতে ওই আরশে আজিম আর নড়ে না, আরশে আজিম থেমে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সেই নবীর জন্য আপনারা বসে আছেন, সেই নবীর আলোচনা, যে নবীর আলোচনা আল্লাহ ফারিস্তাদের কাছে করেছেন। বাবাজি আমার, যে নবীর মিলাদ আল্লাহ ফারিস্তাদেরকে নিয়ে করেছেন। আল্লাহ বললেন, ফারিস্তারে চলে যাও, চলে যাও, আমার হাবিব দুনিয়াতে আসবে, আমার হাবিবের মায়ের ঘর পর্যন্ত আসমান থেকে তোমরা একটা জুলুস বের করো, তোমরা পতাকা নিয়ে, কলেমার পতাকা নিয়ে তোমরা সারিবদ্ধভাবে আমার নবীর আম্মা জানের ঘরের সামনে দাঁড়িয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর নূরটা যখন দুনিয়াতে আল্লাহ আনাবেন, কার মাধ্যমে আনাবেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি এসেছিলেন তার নাম কি? দুনিয়ার মধ্যে যিনি প্রথম এসেছিলেন আমাদের আদি পিতা, তার নাম কি? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম নবী দুনিয়াতে এসেছিলেন বাবাজি আমার নাজালা ফিল হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন, অন্য কোন নয়। আমরা ভাগ্যবতী, আমরা ভাগ্যবান, আমরা আমাদের আদি পিতাকে পেয়েছি। তখন বাংলাদেশ বাবাজি আমার, পাকিস্তান, শ্রীলঙ্কা সবই ছিল ভারতবর্ষের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে ছিল। এখন শ্রীলঙ্কা আলাদা কান্ট্রি হয়ে গেছে, দেশ হয়ে গেছে। বাবাজি আমার, আমি ওমরা করতে যাওয়ার সময় একদিন হোল্ড করেছিলাম শ্রীলঙ্কাতে। ওখানে আদম পাহাড়ে যাওয়ার জন্য আমি ওঠার জন্য চেষ্টা করেছি, সময়ের স্বল্পতার জন্য আমি উঠতে পারলাম না। ওই পাহাড়ে আদম নবীর দুটো পায়ের ছাপ আছে। ওই পাহাড়ে বাবাজি আমার হিন্দু, জৈন, খ্রিস্টান, সমস্ত ইহুদি, শিখ, সমস্ত সর্বধর্মের মানুষেরা ওই পাহাড়টাকে সম্মান দেয়, তারা মান্যতা করে। বাবাজি আমার, আদম নবীকে আল্লাহ যখন নামিয়েছেন পৃথিবীতে, আদম নবী ভয়ে থরথর করে কাঁপছেন। সেই সময় জিবরাইলকে আল্লাহ পাঠালেন। জিবরাইল আমার নবীর, আদম নবীর কাছে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাররাতান, দুবার দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুবার দিলেন,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাও দুবার বললেন। আমার নবীর নাম যখন শুনলেন সাথে সাথেই প্রশ্ন করলেন কে? আদম নবী। হে ভাই জিবরাইল, দুনিয়াতে আমি তো প্রথম, আবার মুহাম্মাদের নাম তুমি নিচ্ছ কেন? মুহাম্মাদটা আবার কে জানতে চাই। বাবাজি আমার সেই সময় জিবরাইল উত্তর দিয়েছিলেন, এটা অন্য কেউ নয়, এটা হলেন আপনার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। ইনি হবেন নবীজি আখিরিস জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝুন আমার নবী কত আগে। বাবাজি আমার, পৃথিবীতে আদম নবী একা ঘোরাঘুরি করছে, ভালো লাগে না। আপনি যদি কোনো জায়গায় একা যান, আপনার সঙ্গী না থাকে, ভালো লাগবে? একা ভালো লাগে না। পৃথিবী তো কেউ নেই, আদম নবী একা। বাবাজি আমার, আদম নবী হিন্দুস্তানের জমিন থেকে খানায়ে কাবা বাইতুল্লাহতে কত শত শতবার গেছে। বাবাজি আমার, ওখানে যায়, বাইতুল্লাহ যায়, আবার ঘুমানোর সময় হলে তার জন্মভিটে হিন্দুস্তানে চলে আসে, আবার যায়, আবার চলে আসে। বাবাজি আমার, একদিনে 5-6 বার যায়, 5-6 বার চলে আসে। বাবাজি আমার, হাদিস পাক প্রমাণ দিয়েছেন আদম আলাইহিস নবীজিনা আলাইহিস সালাতুস সালাম হিন্দুস্তানের জমিন থেকে মাত্র 33টা কদম বাড়াতেন। 33টা পা বাড়ালে আল্লাহর খানায়ে কাবায় পৌঁছে যেতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে খানায়ে কাবা কি কাছাকাছি? কত দূর! আল্লাহ আদম নবীর জন্য পৃথিবীটাকে ছোট করে দিয়েছে, 33টা কদম বাড়িয়েছে, বাইতুল্লাহ হাজির। বাবাজি আমার, আল্লাহ বলছে আদম রে, তোমার মন খারাপ কেন? হে আদম, আমি বুঝতে পেরেছি, তোমার শান্তি দেওয়ার জন্য আমি তোমার বাম পাঁজরের হাড় নেব। বাম পাঁজরের হাড় ছাড়িয়ে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথেই হাওয়া আলাইহিস সালাতুস সালাম তৈরি হয়ে গেল। পূর্ণ যুবতী কুমারী মেয়ে ছেলে বাবাজি হয়ে গেল। বাবাজি হাওয়া আলাইহিস সালাতুস সালামের দিকে আদম নবী তাকাচ্ছেন। আল্লাহ বলল, হে আদম রে, দেরি করো, আমি বিয়ে পড়িয়ে দেব। আল্লাহ স্বয়ং আদম নবীর বিয়ে পড়ালেন। উকিল ছিল কে? উকিল ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতুস সালাম। সাক্ষী ছিলেন সমস্ত ফেরেশতারা। ও আমার আব্বা জানেরা, বিয়ে যখন পড়ানো হয়ে গেল, আমাদের আদি পিতা আদম নবী বিবি হাওয়া আলাইহিস সালাতুস সালামের গায়ে হাত দিলেন। যখন হাত দিয়েছেন, বিবি বললেন, স্বামী রে, ডোন্ট টাচ মি, আপনি আমার গায়ে হাত দেবেন না। কেন গায়ে হাত দেব না? আমার দেন মোহর দাও, আমার মোহরানা দাও। তারপরে আদম নবী চিন্তায় পড়ে আল্লাহ সাজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, মাল মোহর, মোহরটা কি? আল্লাহ গো, দেন মোহর না দিলে আমার বিবি গায়ে হাত দিতে দিচ্ছে না। আল্লাহ গো, দেন মোহরটা কি? কি দিয়ে আদায় করব? আল্লাহ বলল, রে আদম, শোনো শোনো শোনো, তুমি আরশে আজিমে দেখেছিলে যে নূরে মুহাম্মাদি লেখা, ওই নূরে মুহাম্মাদির উপরে ইউসাল্লু আলা মুহাম্মাদির 20 মাররাতান, সেই আখিরি জামানার নূরের উপরে, নূরে মুহাম্মাদির উপরে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, গুনে গুনে 20 বার দরুদে মুহাম্মাদি পড়ে নাও। দরুদে মুহাম্মাদি পড়ে তোমার বিবি হাওয়া আলাইহিস সালামের গায়ে ফুঁক দিয়ে দাও, তোমার জন্য দেন মোহর আদায় হয়ে যাবে। আমার নবী কি তখন দুনিয়াতে এসেছিলেন? আমার নবী দুনিয়াতে আসেন নাই, তবু আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াচ্ছেন। বাবাজি আমার, এখানে একটা প্রশ্ন আমি প্রশ্ন করি, কেউ গোপন করবেন না। আমি জানতে চাই যে দেন মোহর বাকি রাখতে হয় না নগদ দিতে হয়? জি, হ্যাঁ, নগদ। রাইট, খুব সুন্দর কথা, নগদ। তাহলে এখানে যারা আছেন প্রত্যেকে কি নগদ দিয়েছেন? জি, হ্যাঁ, বাকি আছে। হ্যাঁ, কারা কারা নগদ দিয়েছেন একটু হাত তুলে দেখান তো। যারা নগদ দিয়েছেন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন,
ও বাবা, এ তো 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো, তো 1 ভাগ নগদ দিয়েছে আর বাকি তো দেয়নি। চাচা দিয়েছেন? ও পরে দিয়েছেন? দিয়েছেন তো, আর সেটাই বলছি আমি, দিয়েছেন তো, আমি এটাই বলছি। বাকি এখনো পর্যন্ত দেননি কারা? ও মাশাআল্লাহ, এটা সত্যি কথা বলছি, দেখুন অসুবিধা নেই, সত্যি আমার বাবাজি দেয়নি, আপনিও দেননি। হ্যাঁ দেননি না? হ্যাঁ আপনিও দেননি, অনেকে দেননি। কই অত টাকা নয় তো, এখন তো বর্তমান বাজার মূল্য 3000 টাকা, বেশি নয়। আপনাদের দিকে কত চলছে? 3000 টাকা, তো 3000, তা 3000 টাকা তো এমন কিছু ব্যাপার না। বাবাজি আমার, আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্ট্রি খাড়া করে শুনুন, দেনমোহর আদায় করতে হবে, দেনমোহর আদায় করতে হবে। আপনি যদি বলেন হুজুর আমার বিবি আমাকে মাফ করে দিয়েছে, বাবাজি আমার হাদিসটা প্রমাণ দিল, বিবি যতই মাফ করে দিক না কেন দেনমোহর আদায় হবে না। বিবি মাফ করে দিলেও দেনমোহর আদায় হবে না, দেনমোহর নগদ দিতে হবে। যদি আপনারা না দেন কঠিন কাবিরা গুনাহ হবে। কি হবে সেটা আর বলছি না। বাবাজি ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীর নূরটা, নূরে মুহাম্মাদিটা আস্তে আস্তে করে আদম নবী থেকে দুনিয়াতে আল্লাহ আনাবেন। আদম নবীর যত সন্তান ছিল, সমস্ত শত শত সন্তান গুলো ছিল যমক সন্তান, একজন পুরুষ একজন মহিলা। হাবিলের সঙ্গে তার বোন হয়েছে আকলিমা, কাবিলের সঙ্গে তার বোন হয়েছে লিওজা। বাবাজি আমার এইভাবে করে করে জোড়া জোড়া সন্তান হলো, কিন্তু আদম নবীর একজন সন্তান, তিনি মায়ের পেটে একা হয়েছিলেন। তিনি আদম নবীর পরে আবার নবীও হয়েছিলেন। তার নামটা কি? জি হ্যাঁ, কি বলুন ওখান থেকে? হ্যাঁ, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আদম নবীর কয় নম্বর সন্তান? 3 নম্বর সন্তান। তিনি মায়ের পেটে একা হলো কেন? আগেও তো জোড়া, পরেও তো সব জোড়া জোড়া, মাঝখানে হট করে একা ইন্ডিভিজুয়াল হলো কেন? বাবাজি আমার নবীর নূরটাকে আল্লাহ দুনিয়াতে আনাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ বললেন আমার নবীর নূরটা আমি দুটো ভাগে ভাগ করব না। আমি আমার নবীর নূরটাকে একজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমার নবী একজনের মধ্যে দিয়ে আসবে। এই জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভ থেকে একা ভূমিষ্ঠ করিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর নূরটা যেখানে আসে সেখানে সম্মানিত হয়। বাবাজি আমার নূহ নবীর মধ্যে যখন এলো, নূহ নবীর নৌকা ডুবলো না। বাবাজি আমার কামাউজাইল জিবাল, পাহাড় পরিমাণ ঢেউ হচ্ছে, তবুও ডুবলো না। কেন ডুবলো না? বাবাজি না পিছন না তোমার পিছনে কারণ হলো বহু কারণ, তার মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো আল্লাহ বললেন ওই নূরে মুহাম্মাদি নূহ নবীর কপালে আছে। নূহ নবীকে আমি আল্লাহ ডুবাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরটা আছে, সুতরাং কখনোই ডুববে না যত ঢেউ হোক। এজন্য কবি বলছেন दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब ज़माने की दौलत नहीं चाहिए, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला